এক একটা দাঁত যদি 10 মাইল হয়, চিন্তা করেন 32টা দাঁতের জন্য কতটুকু জায়গা দরকার। ওই দাঁতগুলা যেই দেহের মধ্যে থাকবে, দেহটা কত বড়, ওই দেহটা যেই শরীরের মধ্যে থাকবে, শরীরটা কত বড় হবে। ভয়ঙ্কর শাস্তি গ্রহণ করবে জাহান্নামীরা। শুধু তাই নয়, এই শাস্তি গ্রহণ করতে করতে এক পর্যায়ে তারা বলবে পানি দাও। আল্লাহ বলবে সদীদু আহলিন নার, জাহান্নামীদের পুঁজগুলা একত্রিত করে তাদেরকে খাইতে দাও। জাহান্নামীরা পুঁজগুলা খাবে, গলার মধ্যে যখন যাবে, মাথার খুলিগুলা গরমে গলা দিয়া যাওয়ার সময় ওই জাহান্নামীরা বলবে আল্লাহ আর পান করতে পারি না। আল্লাহ বলবে কিছু করার নাই, এটাই তোমাদের পান করার জিনিস। পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জাহান্নামীদের অবস্থা হবে এমন ভয়ঙ্কর, আর জান্নাতীদের অবস্থা হবে এত আনন্দদায়ক। জান্নাতীরা জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে। হঠাৎ একদিন জান্নাতীদেরকে কে যেন ডাক দিয়ে বলবে ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা। আশেপাশে তাকায় তাকায় দেখে কেউ নাই। জান্নাতীরা যখন দেখে কেউ নাই, গায়েব থেকে একটা আওয়াজ আসবে, ওই আওয়াজ থেকে বলবে এ জান্নাতীদের দল।